দেখো এর আগের ভিডিওতে আমরা শিখেছি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। আজ আমরা শিখব দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ, ঠিক আছে। তাহলে আগে জানতে হবে দুই চল বিশিষ্ট সংখ্যা কোনগুলো। তাহলে 3x প্লাস 2y ইকুয়াল টু 6, 2x মাইনাস 3y ইকুয়াল টু 17। এখানে দেখো সবার xy তার মানে xy গুলো কি চল, তার মানে এখানে চল হচ্ছে দুটি, একটা x একটি y। তাহলে আমরা এখানে কি সমাধানটা করতে হবে, আমরা কোন পদ্ধতি অবলম্বন করব, আমরা করব অপনয়ন পদ্ধতি, ঠিক আছে। কি পদ্ধতি? অপনয়ন। তাহলে আমরা অপনয়ন পদ্ধতিতে করব। তাহলে আমরা দেখি কিভাবে করতে হয়। তাহলে ফার্স্টের অঙ্কটা টুকি আমরা 1 নং 3x plus 2y equal to 6, 2x minus 3y equal to 17। আর দেখো এটা ডট ডট দিয়ে 1 নং, এটা ডট ডট দিয়ে 2 নং। ওকে, এবার আমরা দেখতে হবে কিভাবে আমরা অপনয়ন করব। এবার দেখো 1 নং এর কথাতে 3, 1 নং এ 3 আর 2 নং এ 2। তাহলে 1 নং সমীকরণ কত? 3 আর 2 নং এ 2। তাহলে আমরা 1 নং সমীকরণ যেটা আছে দেখো কি লিখে, 1 নং সমীকরণকে 1 নং সমীকরণ কত 2 দিয়ে এবং 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। তাহলে কি লিখবো? 1 নং সমীকরণ 3 দিয়ে, এটা সহজ পদ্ধতি। 2 নং এর কথা হচ্ছে 2, এটা 2 দিয়ে 1 নং কে গুণ করব। আর 1 নং এর কথা 3 দিয়ে 2 নং কে গুণ করব, ঠিক আছে। তাহলে আমরা পুরো 1 নং কে 2 দিয়ে গুণ করব। তো দেখি 3 into 2 6x plus 2 to 4y equal to 2 6 12, ঠিক আছে। তাহলে 1 নং 3 into 2 6x, 2 to 4 2 6 12। আর 2 নং কে 3 দিয়ে 3 to 6x প্লাস এ মাইনাস 3 3 9y 7 3 51, ঠিক আছে। তাহলে গুণ 1 নং কে 2 দ্বারা, 2 নং কে 3 দ্বারা, 2 3 6, 2 2 4, 2 6 12, 3 2 6, 3 3 9, 17 3 51। এর আমরা যে কোনো একটাকে কাটবো, দেখে বিয়োগ করে পাই। তাহলে আমরা এখানে লিখব বিয়োগ করে পাই। তাহলে কি লিখলাম? বিয়োগ করে পাই। তাহলে আমাদের একটা প্লাস একটা মাইনাস কেটে গেল, এখানে দুটোই প্লাস, তাহলে প্লাস 9 13 4 13 y ইকুয়াল টু মাইনাস বড় মাইনাস 51 মাইনাস 12 মাইনাস করে 9 3, ঠিক আছে। তাহলে কত? 39 বা y ইকুয়াল টু 9 ইকুয়াল টু 13 13 3 y আর y ইকুয়াল টু -3। তাহলে y এর মান কত? -3। আমরা কি করলাম? 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে, 2 নংকে 3 দ্বারা গুণ করে এটা পেলাম প্লাস 6x মাইনাস 6x কেটে গেল। তাহলে চিহ্ন পরিবর্তন হয়, বিয়োগ করে পাই। তাহলে 9 আর 4 13y মাইনাস 39, গুণ থাকলে ভাগ 13 3 39। তাহলে y এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের একটা অপনয়ন করতে হবে, আমরা এখানে x কে অপনয়ন করছি। এবার 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। তাহলে কি লিখছি? 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কোনটা? 3x plus 2y equal to 6। তাহলে বা 3x plus 2y এর মান কত? -3 equal to 6 বা 3x plus এ মাইনাস 2 3 6 equal to 6 বা 3x equal to 6 plus 6 বা 3x equal to 12 by 3 বা
x = 4। তাহলে আমরা 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই 3x + 2y = 6, 2y এর মান কত -3, প্লাস মাইনাসে মাইনাস, 3 × 2 6, -6 এদিকে আসলে কি প্লাস, তাহলে 12 গুণ আছে এখানে ভাগ হয়ে গেল 3 4 12, তাহলে y এর মান -3, x এর মান 4। এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি, খুবই সহজ, সবথেকে সহজ পদ্ধতি এটা, আর সহজে পড়া যায়। এবার অঙ্কটা তোমার ঠিক কি ভুল তুমি নিজেই বুঝতে পারবে, ঠিক আছে? অঙ্কটা তোমার ঠিক কি ভুল কিভাবে বুঝবে দেখো, সমীকরণ কি আছে 3x + 2y = 6, এই যে দুই দিকের মান সমান হয় তাহলে ভাববা তোমার অঙ্ক ঠিক আছে। তো 3x এর মান কত, x এর মান হলো 4 + 2, y এর মান কত -3 = 6, বা 3 4 12, প্লাসে মাইনাসে -6 = 6, বা 6 = 6, তাহলে দুদিকে সমান হচ্ছে, তাহলে তোমার অঙ্ক ঠিক আছে। তাহলে এই হচ্ছে অপনয়ন পদ্ধতি। আর দুই অঙ্কটা আমরা দেখি কিভাবে করব। দেখো দুইটা আমরা একবার টুকে নিচ্ছি, x/2 + y/3 = 1, তাহলে x/2 + y/3 = 1, একটা x/3 + y/2 = 1। চলে আমরা আরো সহজ পদ্ধতি করে নেব, x/2 + y/3 = 1, বা 2 আর 3 লসাগু হচ্ছে কত 6, 2 আর 3 লসাগু করব কত হবে 6, 2 দিয়ে 6 ভাগ করে দেয় 3, 3x প্লাস 3 দিয়ে ভাগ করলে 2, 2y, বা 3x + 2y = 6, এটা ডট ডট দিয়ে 1 নং। ওকে, আবার নেক্সট পয়েন্টটা দেখি, x/3 + y/2 = 1, বা 1, 3 2 6, লসাগু 3 দিয়ে 6 ভাগ করলে 2, 2x + 3y, বা 2x + 3y = 6, 2 নং। তাহলে আমরা 1 নংটা পেলাম কত 3x + 2y = 6, আর 2 নংটা 2x + 3y = 6। তাহলে আবার দেখে নিই, x/2 + y/3, তাহলে 2 আর 3 এর লসাগু কত 6, 2 দিয়ে 6 6, 2 দিয়ে 6 কে ভাগ করলে কত 3, 3 1 3, 3 দিয়ে 6 ভাগ করলে 2, 3 2 6, 2 1 2, 2y, তাহলে 3x + 2y 6 × 1 6, ডট ডট দিয়ে 1 নং। 2 আর 3 এর লসাগু কত 6, 3 দিয়ে ভাগ করলে 2, 2x + 2 3 6, 3y = 1, 2x + 3y = 6, ডট ডট দিয়ে 2 নং। তাহলে আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম। তাহলে একটা হচ্ছে 3x + 2y = 6, এটা হচ্ছে 2x + 3y = 6, ডট ডট দিয়ে 1 নং, ডট ডট দিয়ে 2 নং। তাহলে আমরা আবার আগের মতন করব। তাহলে 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করব, 1 নং সমীকরণকে, তাহলে 1 নং সমীকরণের নিচে কত আছে 2 নং এ 2 আছে, তাই 2 দিয়ে ও 2 নং সমীকরণকে উপর 1 নং কত আছে 3, 3 দিয়ে গুণ করে পাই। কারণ অপনয়ন পদ্ধতিতে কি আমাদের যে কোনো একটা হয় x এর মান x নাই y কাটতে হবে, ঠিক আছে? প্রথমে যেটা আছে সেটা কাটায় সুবিধাজনক, মানে যেটা যেমন সুবিধা হবে তখন সেটা কাটতে হবে। এখানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে x টাই কাটা সুবিধাজনক। তাহলে 1 নং সমীকরণকে 2 দ্বারা 2 দিয়ে গুণ করব, 2 3 6, 2 2 4, 2 6 12। 2 নং সমীকরণ 3, 3 2 6, 3 3 9, 3 6 18। তাহলে আবার কি লিখব, বিয়োগ করে পাই, তাহলে বিয়োগ করে পাই, চিহ্ন চিহ্ন চিহ্ন, কেটে গেল। তাহলে y মাইনাস প্লাস 4y মাইনাস 9, এখন কি 9 এর এক কোন চিহ্ন আছে, এখন প্লাস নেই, এখন মাইনাস আছে, কারণ বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়। তো এখন 9, তাহলে 9 - 4 5y, এখানে মাইনাস 18 থেকে 6, মাইনাস মাইনাস কেটে গেল, y = 6/5। তাহলে আমরা কি করলাম,
এক নংকে 2 দিয়ে 2 3 6, 2 2 4, 2 6 12, 2 নংকে 3 দিয়ে 3 2 6, 3 3 9, 3 6 18। তাহলে বিয়োগ করে পাই, বিয়োগ হলো চিহ্ন পরিবর্তন, মানে প্লাস ছিল মাইনাস হলো, প্লাস ছিল মাইনাস হলো, প্লাস ছিল মাইনাস হলো, তাহলে এক্সটা কেটে গেল। তাহলে -5y = 18 থেকে 12 বাদ দিলে কত? -6। মাইনাস মাইনাস কেটে গেল, y এর মান 6/5। তাহলে 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কোনটা আমাদের? 3x + 2y = 6 বা 3x + 2y এর মান কত? 6/5 = 6 বা 3x + 2 6 12/5 = 6। তাহলে আমরা লসাগু করব। তাহলে 5 লসাগু, 5 3 15x, কারণ 3x এর তলায় কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে 5 কে ভাগ করলে 5, 5 আর 3 গুণ করলে 15। তাহলে প্লাস 5 × 5 12 = 6। কোনাকুনি গুণ 15x + 12 = 5 6 30। এখানে চলে যাই আমরা। তাহলে 15x = 30 - 12 বা 15x 12 থেকে 30 থেকে 12 বাদ দিলে কত? 18। x = 18/15, 3 6 18, 3 5 15 বা x = 6/5। তাহলে x = 6/5 আর y = 6/5 হয়ে গেল आंसर। তাহলে আমরা প্রথম থেকে দেখি। প্রথম হচ্ছে x/2 + y/3 = 1, 2 আর 3 লসাগু 6, 2 দিয়ে 6 ভাগ করলে 3, 3x + 3 দিয়ে 6 ভাগ করলে 2, 2y, তাহলে 3x + 2y 6 এক নং। আর 3 আর 2 গুণ করলে কত আসছে? লসাগু মানে গুণ হবে, এখানে দুটো মৌলিক, 3 2 6, 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, 2x, 2 দিয়ে 6 ভাগ করলে 3, 3y, তাহলে 2x + 3y = 6। তাহলে 2 নং। তাহলে 1 নং সমীকরণকে যেহেতু 2 নং এ 2 আছে, 1 নং এ 3 আছে, তাহলে 2 নং এ যেটা থাকবে সেটা 1 নং কে গুণ করবে, 1 নং এ যেটা থাকবে সেটা 2 নং এ গুণ করব। তাহলে 1 নং সমীকরণকে 2 দিয়ে ও 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। তাহলে 2 3 6, 2 2 4, 2 6 12, 2 নং এ 3, 3 2 6, 3 3 9, 3 6 18। তাহলে বিয়োগ করে পাই, বিয়োগ করলে তোলার চিহ্ন পরিবর্তন হয়, প্লাসটা হয়ে গেল মাইনাস, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস, তাহলে +6x - 6x কেটে গেল। তাহলে 4, এখানে 9 এর আগে কি মাইনাস, মাইনাস হলো 9 থেকে 4 বাদ দিলে 5y = 18 থেকে 12 বাদ দিলে -6, মাইনাস মাইনাস কেটে গেল। এটা গুণ আছে, 5 টা দিকে ভাগ গেলে 6/5 y এর মান। আর 2 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই 3x + 2y = 6, 3x + 2 6/5, তাহলে 12/5 লসাগু 5। তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে 5, 5 3 15, 5 দিয়ে ভাগ করলে 1 12, 5 6 30, +12 দিয়ে গেলে -18, গুণ থাকলে ভাগ, 3 6 18, 3 5 15, তাহলে 6/5। তাহলে x এর মান 6/5, y এর মান 6/5। এটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে অঙ্ক, ঠিক আছে। তাহলে দেখো অঙ্কটা ঠিক কি বলতে তুমি নিজেও বুঝতে পারবে কিভাবে। ধরো এটা আমরা টুকি 1 নং সমীকরণটা 3x + 2y = 6 বা 3, x এর মান কত? 6/5 + 2 6/5 = 6। যদি y দিকের মান সমান হয় তাহলে আমাদের অঙ্ক ঠিক। তো দেখে নাও, 3 6 18/5 + 2 6 12/5/6, লসাগু 5/6, 18 + 12, 20 1 2 3 30, 5 6 30। দুদিকের মান সমান, তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। এই হচ্ছে অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতির অনেক অঙ্ক, ঠিক আছে। আমরা এর পরের দিন আবার অপনয়ন পদ্ধতি করব, ওকে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। আর কারো যদি কোনো অঙ্ক অসুবিধা হয় তাহলে আমাকে মেসেজ করবে, আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমি তাকে অ্যান্সার দেবো। যে কোনো অঙ্ক যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে বলবে, আমি তাকে অ্যান্সার দিয়ে দেবো। বাই।